হবে না। আমার খাতুনের জান্নাতের মতো বিবি দুনিয়াতে হয়নি, হচ্ছে না, কিয়ামতের সকাল অবধি হবে না। এই কথাবার্তা বলতে আছেন, মাওলাই আলীর চোখে পানি দেখা দিল। ইমামে হাসান হুসাইন একটু দূরে বসে আছে, হযরতে যায়েনব উম্মে কুলসুম দুই ভাই দুই বোনে দূরে বসে আছেন। একবার আব্বার চেহারার দিকে দেখছেন, একবার মা জননীর চেহারার দিকে দেখছেন। কথা বলতে বলতে মা ফাতেমা চট করে হযরত মাওলাই আলীর হাতকে ধরে নিয়েছে। স্বামী গো, আপনার সঙ্গে যেদিন আমার বিয়ে হয় সেদিন আব্বা একটা কথা বলেছিলেন, বেটি ফাতেমা স্বামীর কাছে কিছু চাইও না। আমি আপনার কাছে জীবনে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো, সেটা দিতে হবে। মাওলাই আলী বললেন, বিবি কি চাইবা, চাও বলো বলো। ওগো বিবি বলো, তুমি কোনোদিন কিছু চাওনি। বললে, স্বামী গো, আমি টাকা চাইবো না, পয়সা চাইবো না, জমি জায়গা চাইবো না, বাগান বাগিচা চাইবো না, বরঞ্চ আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি আবার বিয়ে করবেন। আর আপনি বিয়ে করলে হুজুর আমার ছেলেদের সতলামা ঘরে আসবে। আমার হাসান হুসাইনকে আপনি চেনেন, আমার নরম তেলের বাচ্চা, আমাকে খাবারের জন্য বলেছে, ঘরে খাবার যদি ব্যবস্থা না থাকতো আমি ছেলেদেরকে বলতাম, বেটা সবুর করো, তোমার নানা যেমন সবুর করেছে। এই বলে ছেলেদেরকে কোলে ভরে নিতাম, আর ছেলেদেরকে কোরআন শরীফ শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দিতাম। কিন্তু তাদের সতলামা, আপনার বিবি হুজুর সৎ মানে ভালো, কিন্তু সতের পরে যখন মা হয়, সৎ মা অর্থাৎ তখন ভালো মা উচ্চারণ হয়। মাকে কি ভালো বলতে হয়, কিন্তু মা সৎ মা, এই দ্বিতীয় পক্ষের মা, দ্বিতীয় পক্ষের মাকে সৎ মা বলা হয়। সুতরাং হুজুর সৎ মায়ের কাছে খেতে চাইবে, উনি খাবার ঘরে হয়তো থাকবে কি থাকবে না, বারবার ছেলেরা খাবারের জন্য মাকে বলবে, উনি হয়তো বিরক্ত হয়ে আপনাকে বলবে। হুজুর আপনার ছেলেদের বিরক্ত সহ্য হয় না, তখন বিবির কথা শুনে আপনি আমার ছেলেদেরকে মারিয়েন না, আমার ছেলেদেরকে জোরে কথা বলিয়েন না, আপনি আমার ছেলেদেরকে জোরে আওয়াজ করিয়েন না। আমার হাসান হুসাইন নরম দিলের বাচ্চা গো, যদি জোরে কথা বলেন মামা বলে কাঁদবে, যদি জোরে বকাবকি করেন মা গো তুমি আজকে নাই, আব্বা আমাকে বকছে, কে বুকে ভরে নিবে, কে মায়ের হাত চলে চলে নিবে। এই বলে জননীরা গো, মা ফাতেমা বললেন, হুজুর